সবসময় দোকানে গিয়ে সিলিং ফ্যান রিপেয়ারিং করান, এবার থেকে বাড়িতে বসে সিলিং ফ্যান রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা মন দিয়ে দেখুন। আমার দোকানে একটি কাস্টমার তার সিলিং ফ্যানের কয়েল পুড়ে যাওয়ায় কয়েল ঠিক করতে দিয়ে গেছে। আমি কয়েলটা চেঞ্জ করে দেবো এবং তার সাথে সাথে দুটো বিয়ারিংও চেঞ্জ করে দেবো এবং ক্যাপাসিটরও দেবো, যাতে দীর্ঘদিন ফ্যানের কোনো প্রবলেম না আসে। আপনারা বাড়িতে তাই করবেন। আমার কয়েলটি ঠিক আছে কিনা আমি দেখে নেব। দেখতে পাচ্ছেন আমার কয়েলটি ঠিক আছে, কারণ সিঁড়ি লাইনের বাল্বটি জ্বলে উঠছে এবং ফ্ল্যাশটাও হচ্ছে, তার মানে আমার কয়েলটি ঠিক আছে। আমি ক্যাপাসিটরটি নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো ক্যাপাসিটর আছে, একটা নতুন একটা পুরনো। আপনার বাড়িতে যে ফ্যানের দেখবেন স্পিড কমে গেছে, ক্যাপাসিটর চেঞ্জ করে দিন, দেখবেন স্পিড বেড়ে গেছে। বিয়ারিংগুলো খুলে নিয়েছি। সিলিং ফ্যানের স্পিড আর কোন কোন কারণে কম হতে পারে তার একটা সম্পূর্ণ ভিডিও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, পারলে আপনারা ভিডিওটি গিয়ে দেখতে পারেন। সিলিং ফ্যান অনেকদিন পুরনো হয়ে গেলে সিলিং ফ্যানের যে বিয়ারিংয়ের ঘরটা থাকে, ঘরটা অনেকটা ঢিলা হয়ে যায়। ঢিলাটা যাতে না হয় তার জন্য পাঞ্চিং করে নেওয়া হয়, আর আপনারা বাড়িতে তাই করবেন। দেখতেই পাচ্ছেন আমার ফ্যানের কয়েলটি নিউট্রালভাবে বসেছে। তাহলে আমরা ফ্যানের বিয়ারিং দুটি সেটিং করে নিই। ফ্যানের নিচের বিয়ারিং এবং কয়েল সেটিং করার পর আমাদের প্রথম কাজটি হবে কয়েলের তারগুলো নিচ দিয়ে ঢুকিয়ে ওপর দিয়ে বের করা। সিলিং ফ্যানটি ওপরের ঢাকনা ফিটিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন তারগুলো নিচ দিয়ে ঢুকিয়ে ওপর দিয়ে বের করা হয়ে গেছে। এবার আমি ফ্যানটি ফিটিং করে নেব। আপনারা সবাই এরকম একটা চোঙের পাইপ নিয়ে নেবেন, তাহলে ফিটিং করতে খুব সুবিধা হবে। আমি সিলিং ফ্যানের স্ক্রুপগুলো নিয়ে নেব। স্ক্রুপগুলো তার জায়গা অনুযায়ী বসিয়ে ফিটিং করে দেব। হাতুড়ি দিয়ে একটু ঘা মেরে নেব চারিদিকটায়, যাতে ফিটিংয়ে কোনো জ্যাম না আসে। দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। এবার আমি ক্যাপাসিটরটা তার জায়গা মতো বসিয়ে দেব এবং কানেকশানটা করে দেব। আপনাদের বাড়িতে এরকম ফ্যান মোটরের কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে জয়েন হতে পারেন। এবার আমি একবার চেক করে নেব ফ্যানটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ফ্যানটি আমার ঠিক হয়ে গেছে। এই রকমই ইলেকট্রিক বিষয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটির সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।